হাইলাকান্দিতে অরুণোদয় হিতাধিকারীর নাম কর্তনের অভিযোগে রাইজার দলের গণসত্যাগ্রহের ডাক। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্প থেকে বহু কোটি বিধবা বিকলাঙ্গ স্বামী পরিত্যক্তা মহিলার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, এমনই গুরুতর অভিযোগ তুলেছে রাইজার দল। দলের কেন্দ্রীয় নেতা জাহিরউদ্দিন লস্করের দাবি, দীর্ঘদিন ধরে মাসিক অনুদান পেয়ে আসা পরিবারগুলো হঠাৎ সহায়তা বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছে। জাহিরের অভিযোগ, কিছু দালাল চক্র ও অসাধু অফিসার মিলে প্রকৃত হিতাধিকারীদের নাম কেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। এই অনিয়মের প্রতিবাদে আগামী 25শে জুন বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে গণসত্যাগ্রহের ডাক দিয়েছিল রাইজার দল। প্রতিবাদী কার্যসূচিতে জেলার ভুক্তভোগী মহিলাদেরকে অংশগ্রহণের দাবি জানান জাহিরউদ্দিন লস্কর স্পষ্ট জানিয়েছেন, প্রকৃত হিতাধিকারীদের নাম ফেরত দিতে হবে, দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে অরুণোদয় 3.0 নামে হাইলাকান্দিতে ব্যাপক হারে কেলেঙ্কারি চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে অরুণোদয় 3.0 হাইলাকান্দির প্রত্যেক সেন্টারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল, আর এই কমিটির মাধ্যমে হিতাধিকারী সিলেকশন করা হয়েছিল। কিন্তু এই হিতাধিকারী সিলেকশনের নামে অরুণোদয় 3.0 থেকে হাইলাকান্দির মহিলাদেরকে অরুণোদয়ের নাম থেকে কর্তন করা হয়েছে, নাম কাটা হয়েছে। বর্তমানে আমরা দেখেছি যে আজকে অরুণোদয় 1, অরুণোদয় 2 দীর্ঘদিন থেকে যে সমস্ত মহিলা, বিধবা মহিলা, হ্যান্ডিক্যাপ মহিলা, অবিবাহিত মহিলা, ডিভোর্স মহিলা, যারা দীর্ঘদিন থেকে অরুণোদয় প্রকল্পের আওতায় ছিলেন, প্রত্যেক মাসে মাসে ওনারা পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তাদের নাম এই লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলায় হাজার হাজার মহিলাদের নাম ইতিমধ্যে এই অরুণোদয় প্রকল্প থেকে কেটে দেওয়া হয়েছে। বর্তমানে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রত্যেক দিন শত শত মহিলা জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে অভিযোগ নিয়ে আসছেন। আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কার ইশারায় হাইলাকান্দি জেলার যারা বিধবা মহিলা, যারা হ্যান্ডিক্যাপ মহিলা, যারা হ্যান্ডিক্যাপ হিতাধিকারী, এদের নাম কাটা হয়েছে, এর পিছনে কারা জড়িত? হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে হাইলাকান্দির অরুণোদয়ের নামে যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে, দুর্নীতি হয়েছে, এর বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং হাইলাকান্দির যে সমস্ত মহিলাদের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন করা হয়েছে, এদেরকে পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে আগামী বুধবার আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে আমরা গণসত্যাগ্রহ আন্দোলন করতে আমরা বাধ্য হব। আমরা হাইলাকান্দি জেলা জাতীয় নারী বাহিনীর নেতৃত্বে হাইলাকান্দি যে সমস্ত মহিলাদের নাম এই অরুণোদয় প্রকল্পে কর্তন করা হয়েছে, এদের নাম পুনরায় অন্তর্ভুক্তি করা এবং যে সমস্ত 2 নম্বরী নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে, আমরা দেখেছি যে সমস্ত কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের বাড়ির মানুষ, এদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনাদের বাড়ির মানুষ, ওনাদের আত্মীয় স্বজন যদি প্রকৃত হিতাধিকারী থাকেন, প্রকৃত বিধবা মহিলা থাকেন, ডিভোর্স মহিলা থাকেন, হ্যান্ডিক্যাপ মহিলা থাকেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখেছি উপযুক্ত প্রার্থীদের, উপযুক্ত যারা হিতাধিকারীদের নাম কর্তন করে 2 নম্বর হিতাধিকারী অন্তর্ভুক্ত করা হয়েছে, কোনো অবস্থা মেনে নেওয়া যায় না। যার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু এটা গরিব প্রকল্প, গরিব মানুষ এই সমস্ত প্রকল্পের আওতায়, বিধবা মহিলা, অসহায় মহিলা, গরিব মহিলা, ওনাদেরকে এই প্রকল্পে স্থান দেওয়া হয়েছে। এদেরকে নিয়ে যাতে রাজনীতি করা না হয়। অনেক রাজনীতি করার অনেক জায়গা আছে, কিন্তু অরুণোদয় প্রকল্প যারা হিতাধিকারী, ওনারা গরিব, বেশিরভাগ গরিব মানুষ, এদেরকে নিয়ে রাজনীতি করা এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। তাই যেহেতু এটা সরকারি প্রকল্প, এটা কোনো রাজনৈতিক প্রকল্প নয়। যদি রাজনৈতিক প্রকল্প হতো তাহলে আমরা আজকে প্রেস মিট দিতাম না, আন্দোলন যেতাম না। যেহেতু সরকারি প্রকল্প, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে, এটার বিরুদ্ধে আমাদের মাঠ মাতার অধিকার আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 25 তারিখ বুধবার আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এই অরুণোদয় প্রকল্পে মহিলাদের যাদের নাম কর্তন করে দেওয়া হয়েছে, যারা অরুণোদয় 1, অরুণোদয় 2 যাদের নাম ছিল, ওনাদের নাম পরিকল্পিত কেটে দেওয়া হয়েছে, ওনাদেরকে নিয়ে, হাজার হাজার মহিলাদেরকে নিয়ে আমরা আগামী বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে আমরা গণসত্যাগ্রহ আন্দোলন করতে আমরা বাধ্য হব।